যাই হোক, কিন্তু এখানে সারা বিশ্বের লোক আসবে একদিনকে, তাই আমরা যতই বাধা দিই না দিই, ভগবানের ইচ্ছা, ভগবানের শুদ্ধ ভক্তের ইচ্ছা, যাকে বলে সত্য সংকল্প, তা হবেই। সব বিভিন্ন জাতি এখানে এসে, ভারতীয় বাঙালি এদের সাথে এসে একসঙ্গে মহাপ্রভু জয়গান করবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মায়াপুর সমধাম ত্রিভুবনে নাই। আপনারা সকলে ভাগ্যবান এবং ভাগ্যবতী, ইস্কনের ভবিষ্যৎ। আমাদের একটা বিরাট দায়িত্ব আছে। ভবিষ্যৎকালে কী করতে হবে? জনম সার্থক করি করো পর উপকার, ভগবান বলছে। মেক ইউর লাইফ পারফেক্ট, সাকসেসফুল বাই রিডিং ভগবদ গীতা অ্যান্ড শ্রীমদ্ ভাগবতম। ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম পড়ে জীবনকে সার্থক করতে হবে। জানতে হবে আমি কে, আমি দেহ নই, আমি আত্মা। বেদে বলছে ভগবানকে একটা বিরাট অগ্নিকুণ্ডের মতো সূর্যের সঙ্গে তুলনা করছে, কৃষ্ণ সূর্য সম ইত্যাদি। সূর্য অনেকগুলো বিন্দু বিন্দু আলো কণা মলিকুল দিয়ে তৈরি। সেই কণার মতো আমরা স্ফুলিঙ্গ, চিৎ স্ফুলিঙ্গ, অনুচৈতন্য, চিৎকণ জীব, একটা কণা মাত্র। আর এই পৃথিবীটার 14 লক্ষ গুণ বড় সূর্য, বিরাট অগ্নিকুণ্ড, 14 lakhs টাইম বিগার, আর উই আর স্মল আমরা। কিন্তু যতক্ষণ কৃষ্ণ ভাবনাময় আছি, যতক্ষণ কৃষ্ণের সঙ্গে আছি, এই যেমন ধামে আছি, কিন্তু মনটা কোথায়, কনসাসনেস কোথায়, ভাবনা কোথায়, চিন্তা কোথায়? চিন্তায় সবসময় কৃষ্ণ থাকে, কৃষ্ণকে সুখের, তাহলে আমরা কৃষ্ণের সঙ্গে আছি। তাই আমরা সবসময় বলছি ভগবানের সঙ্গে সঙ্গ করছি হরিনাম করে, কায়মন বাক্যে, হরে কৃষ্ণ। সবাই বলছেন, কে বলছে না দেখা, তার মানে শুদ্ধ নয়। সবাই বলুন হরে ভগবান কি বলছেন না, ভগবান ভক্ত কি বলছে? যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। কি নাম? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চাই। আমরা আপনার কাছে ভিক্ষা চাই, হবে না? চলুন চলুন এখান থেকে চালটা খাটুন গিয়ে মশাই, এখানে কিছু কথা না। আরে হরিনাম যা কিছু শিখেছেন সব ভুলে গিয়ে চৈতন্য চরণে আশ্রয় নিন, আপনার সব সমস্যা সমাধান। এভরিথিং ইজ সলভড। মহাপ্রভুর চরণে আপনি আশ্রয় নিন, যা কিছু শিখেছেন আপনার দয়া করে ওই সব ভুলে যান, চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয়। এই জন্য বলছে চৈতন্য চন্দ্র, মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্র উঠছে, চন্দ্র আর সূর্য চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দের সঙ্গে তুলনা করছে। দুজের কলিযুগে উদয় হয়েছে। তারা সংকীর্তন আন্দোলনের পিতা। আমি কি বলছি? আজান উলম্বিত হুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়াতাক্ত বিশ্বম্ভর। দুজন বিশ্বম্ভর, তিনি আমাদের খাওয়াবেন পড়াবেন। তাই ইস্কন সবাইকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, যারা প্রচার করছে, তাই না? হ্যাঁ, যা কল্পনা করতে পারে তার চেয়ে বেশি দিচ্ছে। তুমি কি চাও? এই কল্পবৃক্ষ ইস্কন, যা চাইবে তা পাবে না। আমি ডাব গাছে অন্য ফল খায়, তুমি সিঙ্গাড়া চাও, কচুরি চাও, দিয়ে দিবে। কিন্তু এসব বাইরের লোককে এসব বলো না, সে ভাববে পাগল। কি বলছে? সে যায় না, সে নিজেই পাগল, তার ভবিষ্যৎ কি সে যায় না। অন্ধং তমঃ প্রবিশন্তি, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তারা মায়া অপরিকৃত জ্ঞান, আসুরিম ভাবম, আসুরিক ভাব। ভগবান ঠগবান সব করে কিছু হবে না। কোথাও আমরা খাবো, কি করে খাবো, কি করে পড়বো, ভাত কাপড়ে, এ তো পশুও তো করছে। আমাদের ভাত কাপড়ের অভাব আছে। যে ধনীর যে সন্তান, সে যদি কেউ রাস্তায় হারিয়ে গেছে, যায় না কোথায় কি, বাবা মা কোথায় তার যায় না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন অধিকাংশ লোক হলো তাই, যায় না। তার বাপের সম্পত্তি আছে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃতে আমাদের সেই কাহিনী আছে। সেই জ্যোতিষ এসে বলছে, তোমার বাপের অনেক সম্পত্তি ধন থাকতে তুমি কেন এরকম গরিব? অধিকাংশ লোক গরিব, খেটে মরছে না। হাতি টন টন খাচ্ছে,
ও কি হরে কৃষ্ণ করেনি, তাদের খেতে দিচ্ছে ভগবান। আর যে হরিনাম করে খেতে দিবে না কি? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে না, তার মানে কি? বিশ্বাস নেই, সংশয় আত্মা বিনশ্বর, তার পেটে মহাপ্রভু দিবে না, সংশয় আত্মা। হাতিগুলোকে 1 টন খাওয়া, ব্রেকফাস্ট খাচ্ছে হাতি 70 কেজি বা কিছু, হ্যাঁ, আর আমরা এই 2 মুঠো 2টো পরোটা, এখানে আলুর দম দিবে না, রুটি তরকারি, হ্যাঁ। কিন্তু লোকের এরকম মূর্খ, রাত দিন খেতে বসে, ব্রাহ্মণ হয়ে সে ঠেলা চালাচ্ছে, আর একজন হরিনাম করছে, তার খাবার দাওয়া সব ভগবান দিয়ে দিচ্ছে না, বলছে বিশ্বম্বরম, সব বিশ্বকে তিনি খাওয়ান চৈতন্যমন। হ্যাঁ, তাই বলছি সততং কীর্তন। তো অন্য বোম্বের গান না গেয়ে যদি আমি ভগবানের গান গাই, তাহলে তো আমার কত ভালো। ওই যে সেই শাশুড়ি আর বউয়ের গপ্প আছে না, অনেকবার বলেছি, শাশুড়িটা যেতে পারছে না, হরিনাম করছে না, অন্য কথা বলছে হরিনাম। একটা ছেলে ইস্কনের, সে ইস্কনের, সে তার মাকে জিজ্ঞেস করছে, মা তুমি হরিনাম করো, তোমার তো সময় ভালো নয়, তুমি জানো, কিন্তু বলতে নেই মাকে, তুমি তো এখন তোমাকে যেতে হবে, সে বলে নেই, এসব কথা বলতে নেই, তো অন্যভাবে হ্যাঁ ভালোভাবে বলছে, আর শুনতে খারাপ না শোনায়, মা তোমার তো ভালো না অবস্থা, তুমি এখন ভগবানের নাম করো, হরিকৃষ্ণ বলো। ছেলে, প্রত্যেক ছেলেই মার ভালো চায়, মা যেমন বাবা যেমন, ছেলে মেয়ের কল্যাণকামী ছিল, মেয়েরাও তাই। হ্যাঁ, কিন্তু না, এতবার করে ছেলেটা বলছে একবার একটু হরিকৃষ্ণ বলো মা। রেগে গিয়ে এক সময়, তখন তো বারবার ছেলে বলছে না, যে জানে যখন মুহূর্তে মা মরে যাবে, তার আগে একটু হরিকৃষ্ণ বললে সদ্গতি হতো। ভগবান ভাববে, হ্যাঁ আমার কথা ভেবেছে অজাপিনের মতো, আমি অত কথা বলতে পারবো না, আমি অত কথা বলতে পারবো না। জানে মৃত্যু অবধারিত, ভগবান বলছেন আমাদের সমস্যা আসল লোকে কোথায় খাবো কোথায় পড়বো। আরে পশু পাখি না খেতে খেতে পাচ্ছে, আর আপনি পারবেন না মশাই? হ্যাঁ, জন্ম মৃত্যু জরাব্যাধি, এটাই হলো আসল সমস্যা। ছোটবেলা থেকে আমরা দেহ পাল্টাচ্ছি, ছোট ছয় আমরা একটা শিশু দেহ ছিল, মা বোন বা ভাই বা বাবার কোলে, সবাই মনে আছে হয়তো এসব কিছু না কিছু, তারপরে হামাগুড়ি দিচ্ছে, তারপরে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, তারপরে হ্যাঁ শিশু বালক, হ্যাঁ বালিকা বা কি হয়ে, তারপরে তরুণ তরুণী, কিশোর কিশোরী হয়ে, যুবক যুবতী, একটা দেহ ছাড়ছে আরেকটা অন্য দেহ পাচ্ছে। তো এই দেহটা ছেড়ে গেলে যে আরেকটা দেহ পাচ্ছে, তো বুঝতে অসুবিধা আছে? কে করছে? শরীরই আত্মা। ভগবান প্রথমে শিক্ষা দিচ্ছে, ইস্কনের ফার্স্ট শিক্ষা। তাই আমরা আত্মা, আমরা ব্রহ্মবস্তু, তাই আমরা আমাদের স্পিরিট, তাই আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, আমরা চিৎ জগতের, আমরা চিৎকঞ্জীব, আমাদের বাড়ি হলো আসলে চিৎ জগতে। চিতের জন্ম নেই, মৃত্যু নেই, অজ বিশান অব্যয় আত্মা, অজ, তার জন্ম মৃত্যু নেই ভগবানের মতো। তা আমি বারে বারে কি দরকার মরার, একবারে সেই চিন্ময় দেহটা পেয়ে গেলেই হয়ে গেল। চিন্ময় দেহ কী করে পাবে? যে আগুনের মধ্যে লোহাকে রাখলে, লোহা থাকলেও সে লাল, আরো লাল, আরো লাল হতে গরমে সঙ্গের প্রভাবে আগুনের সঙ্গে আগুনের ধর্ম পাচ্ছে সে, তা আগুনের মতো সে লাভ করে, তাই না? তখন যদিও যখন লাল টকটকে, সেটা কি লোহা না আগুন? আগুনের ধর্ম পেয়েছে, তো আগুনের মতো সে দিয়ে কাজ করবে, তাই না? সেই রকম আমাদের জীবনটাকে এমনভাবে গড়ে তুলতে হয়, প্রভুপাদ বলছে। সেই জন্য ইস্কনে বিভিন্ন সেন্টার করা আছে, 24 ঘন্টা এমনভাবে আমার সেবা নিয়ে থাকতে হবে যাতে নাকি সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারি, যা বিধিভক্তির নিয়ম। স্মর্তব্য সততং বিষ্ণু, এটা হাসূচক, ইতিবাচক। আর নেতিবাচক, হ্যাঁ নেতিবাচক একই জিনিস, না সূচক। বিসর্তব্য না যাওয়া উচিত, কখনো ভুল নিয়ে চলবে না। আমরা যা কিছু কিছু রান্না করছি, কৃষ্ণের জন্য রান্না করছি, কৃষ্ণের কথা ভাবছি, হ্যাঁ প্রীতির সঙ্গে ভালো করে রান্না করব,
সাজাচ্ছি, ফুলের মালা বানাচ্ছি, কৃষ্ণে কি ফুল ভালোবাসে, হ্যাঁ, সেই ফুল সুগন্ধি। ভ্রমণ এসে ঘুরছে, বহুবার দেখি ভ্রমণ করছে, কৃষ্ণ খুশি, বোঝা যাচ্ছে কৃষ্ণ বলছে কখন খুশি হচ্ছে, কখন কাকে কৃপা করছে, কিন্তু বলছে শুদ্ধ ভক্ত, তাই না? বলছে না, মচ্চিত্ত আমার কথা সবসময় ভাবছে, মদগত প্রাণ আমার জন্য জীবন দিচ্ছে, এইটাই হলো ইস্কন। বোধায়ন্ত পরস্পর, এই যে আমরা এখন বোধায়ন্ত করছি, আলোচনা করছি কৃষ্ণের দিব্য রূপ গুণ, দিব্য লীলা, গৌরের দিব্য রূপ দিব্য গুণ দিব্য লীলা, নিত্যানন্দের সীতানাথ অত্যন্ত। এইভাবে আমরা 24 ঘন্টা উঠতে চৈতন্য মহাপ্রভু বলছেন, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহনিশ্চিন্ত কৃষ্ণ বল বদনে। সবাই বলুন হরে কৃষ্ণ। বাইরের লোকেরা বলছে, সবার মধ্যে এই কৃষ্ণ ভক্তি আছে, দেখে বাইরের থেকে তারা বলছে মূর্খ, বলছে না। তমগুণ রজগুণে আছে, তাদের গতি কি হবে বললেও বুঝতে পারছে না। অন্ধং পর, অন্ধ মানে কোনো ঠিক নেই, শুয়োর গাধা ছাগল ভেড়া শুয়োপোকা টিকটিকি নাকি বিষ্ঠার পোকা হবে কোনো ঠিক নেই। বাঘ ভালুক খাচ্ছে, গিয়ে রেস্টুরেন্টে মাংস খাচ্ছে, কুমির কি হবে ঠিক নেই। যেখানে আসক্ত সেখানে, কিন্তু ভক্ত সেখানে যাবে না, ভক্ত ভগবানের ধামে যাবে। তো এখানে সেটা আমরা শিক্ষা পাচ্ছি, বিশ্বদেব আমাদের শিক্ষা দিচ্ছেন কি করে ভক্তি করতে হয়, কৃষ্ণের কথা ভাবতে হয়। শেষ মুহূর্তে কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণের চিন্তা করে সদ্গতি হয়ে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছি। তা আমরাও তাই করতে পারি, সেই প্রভুপাদের সিদ্ধান্ত, বটম লাইন কি করে যেতে হয় দেখাচ্ছে। প্রভুপাদ দেখিয়ে গেছেন কি করে যেতে হয়। ইস্কন এই শিক্ষা দিচ্ছে, গো ব্যাক টু গড হে, ভগবানের কাছে কি করে যেতে হয়। এটা কোনো ইউটোপিয়া না, আমি এটা অচিন্ত কিছু, একটা অসম্ভব এরকম কিছু না, এটা বাস্তব সত্য। আমরা এখানে অনুভব করতে পারি। ভগবানের ধাম বলে বৈকুণ্ঠ, ভক্ত সবসময় বৈকুণ্ঠে আছে যতক্ষণ কৃষ্ণ কনসাসনেস হয়ে আছে, কৃষ্ণ ভাবনাময়। বিগত কোনটা এই জড়জগতে সবাই বলছে সদা সমুদ্বিগ্ন ধিয়া। আরেকজন মহাজন, 12 জন মহাজন আছেন, নারদ স্বয়ম্ভু শম্ভু, কপিল মনু, তারপরে কত আছে, যমরাজ, বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, কুমার, কপিল, আরো 2-1টা দেখে নিও, ভীষ্মদেব একজন, আরেকটা বোধহয় বলি। তেরা দেখাচ্ছেন কি করে ভগবানের ভক্তি করতে আমাদের। সেই জন্য জানাও, জীবন সার্থক করি মানে জানাও যে আমি কে, আমি নিত্য চিৎকন ভগবানের একটা অংশ। তাই ভগবানের সেবাই আমার নিত্য পরিচয়, আমার স্বরূপ। তাই সবসময় যে স্বরূপের আর যে স্থিতি, সে সবসময় মুক্তির পথে বা মুক্ত আছে, তখন হরিভজন ঠিক হচ্ছে। ঠিক ঠিক তার লক্ষণ কি? ব্রহ্মভূত প্রসন্নাত্মা। না, এখানে আপনি নিজেকে জিজ্ঞেস করতে, আপনি কি প্রসন্ন নাকি বিষণ্ণ? যতক্ষণ কৃষ্ণ কনসাসনেস করছে না, বাইরের লোককে তখন বিষণ্ণ, সদা সমুদ্বিগ্ন, সে উদ্বিগ্ন। তার কেন বলে দুশ্চিন্তা আছে, পেট চলবে কি করে, এই মাসে টাকা তো নেই, মায়না পায়নি, কোভিড হচ্ছে। ভক্তদের চিন্তা করতে হয় না, এসব ভগবান ব্যবস্থা করে। যেমন রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণের সেবা করলে তিনি সব কিছুর মালিক, তার অভাব আছে তাদের? কি জানি বলছিলাম, কোন পয়েন্টটা? মহাজন, মহাজন তে ভীষ্মদেব আমাদের দেখাচ্ছেন কি করে ব্যাক টু গড যেতে হয়। কৃষ্ণ বলছেন, কি না, আমি স্মরণ করিয়ে দিই, সব বসে, আমি সকলের হৃদয়ে বসে আছি,
এ আমার সেবা করতে চায়, আমার ভক্ত হয়েছে, আমার কাছে যেতে চায়, আমি যা বলছি করছে, হ্যাঁ করছে। মৎচিত্ত মদগত প্রাণা, আমার জন্য জীবন দিয়েছে ইস্কন ভক্ত। বোধয়ন্ত প্রশ্ন ক্লাস প্রতিদিন, সে সকালবেলা তার প্রতিনিধি বলেছি বহুবার, সকালবেলা মঙ্গলারতির সময় উঠবে, স্নান করবে, মঙ্গলারতি আছে ব্রহ্ম মুহূর্তে জপ করতে থাকে ভগবানকে ধ্যান, হরে কৃষ্ণ, হে রাধারানী, হে কৃষ্ণ, হে রাম, আনন্দের সমুদ্র, আমাকে কৃপা করুন। কি কৃপা তুমি চাও? আপনার সেবা করতে দিন। একদিন আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এর সেবা করে এসছি, এরাও তুষ্ট হলো না, আর আমিও সুখ পাচ্ছি না। এখন হে রাধারানী, হে কৃষ্ণ, আপনার চরণে পড়ে, হে গৌরাঙ্গ, হে নিত্যানন্দ সীতানাথ, আমাকে সেবা করতে দিন। হে ইস্কন হলো সেই সেবা। ইস্কন মানে হলো সেবা। সেবা করো, নাহলে বনমালী কোথায়, নাহলে আসো, এই লাঠি আর লণ্ঠন পথ দেখো। বনমালী কই? বনমালী ঠিক বলছি? হ্যাঁ, একটু স্পষ্ট কথা বলছি, একটু কাটা কাটা। আমি গঙ্গা যাবো, স্নান করবো, এখানে বসে থাকবো আর হরিনাম না, ইস্কন চলবে কি করে? কোথার থেকে আসবে? সে বলে কিছু সেবা করো, স্কুইজ মারো, কীর্তন করো, কিছু তো সেবা করো না। মালায় বসেছি, ইস্কন মালায় বসেছি, চলবে না। এটা মুক্ত পুরুষের জন্য। এখানে একটা ঘটনা এরকম ঘটেছিল, যারা প্রধান তারা একজনকে বলছে, প্রভুপাদকে একজনকে, যে এই গোশালায় একটি ছেলে থাকে, প্রভুপাদ একে নিয়ে মহা সমস্যা। কেন? সে কিছু করতে চায় না। সে দেখতে সে হয়তো ক্যাসিয়াস ক্লে বা ভীম পালোয়ান, সে দারা সিং, কিন্তু তাকে গেলে সে বলছে মালায় বসেছি আমি সারাদিন। না, ভজনানন্দের জন্য না, এটা একটা পিচিং মুভমেন্ট। মহাপ্রভু বলেছেন ঘরে ঘরে গিয়ে সকলকে বলো হরিনাম করো, কি জানি এরকম কথা আছে তো। হ্যাঁ, যারে দেখো তারে কহ, যাকেই দেখবে তাকে কৃষ্ণের কথা বলো, কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ বলেছে এরকম এরকম করুন, আপনিও হরিনাম করুন। তারপর দিস ইজ প্রিচিং। ইস্কন তাই বলছে থাকে, এই করে কত ভক্ত হচ্ছে, এই ভক্তিবৃক্ষ না নামহট্ট। ভক্তিনাথ ঠাকুর বলছেন, কেন মন্দির করলে, ঠাকুর করলে এর খরচা পরে লোকে দিতে চায় না, সবাই হাসপাতালের জন্য টাকা দিবে, স্কুল কলেজের টাকা দিবে, কিন্তু মন্দির টন্দিরে সবাই চায় না। তাকে হয়তো তাকে পুণ্য মান হতে হবে, পুণ্যবতী, হ্যাঁ পুণ্যাত্মা হতে হবে, দেয় না। কিন্তু আমরা তথাপি তাই চেষ্টা করি কাজে লাগাতে, ভগবানের সেবা করে আস্তে আস্তে। কারণ কেউ যদি একটা মন্দির তৈরি করে, স্কন্দ পুরাণে আছে, সাহায্য করে, তাহলে সে ভগবত ধামে যাবে। যার টাকা আছে সেও যেতে পারে, যার টাকা নেই সেও যেতে পারে। অনেক লোকে আগে ভাবতো আমাদের ইস্কনকে যে এটা একটা বিশেষ বিশেষ লোকে এটা শুধু হতে পারে, তার টাকা পকেট ভর্তি, তা পায় না। এখন গ্রামে গঞ্জে লোক সে তালুই বিয়াই সব নাতিপুতি সব নিয়ে এসে বলছে যে আমরা ইস্কনের, আমিও ইস্কন বলছে না। আমি দেখেছি গ্রামে গঞ্জে, আমরাও তো ইস্কন, তাই নাকি? অন্য একে লোকে বিশ্বাস করতে না, কি করে যে কি করে ইস্কন? হ্যাঁ, ইস্কনের সেরকম ব্রাঞ্চ আছে, ইস্কনে সবই আছে, কৃষ্ণ আছে যার, তা সবই আছে, তাই লোকে জানে। মায়াপুর মানে ইস্কন, ইস্কন মায়াপুর। এখানে ঢুকেই লোকে বলছে, হ্যাঁ দেখছি, আমি অনেকবার এই কথা শুনেছি, প্রভুপাদই বলেছে, এখানে আসলে সবাই খুব আনন্দ পাবে। হ্যাঁ, থেকে ঢুকে বলছে আমি খুব আনন্দ পাচ্ছি। কলেজের মেয়ে, ইয়াং মেয়ে, স্কুল কলেজের বলছে, আবার বুড়ো দেখছি, আবার ঘরের বউ, এরাও এসে বলছে এখানে যে আনন্দ, এখানে সব কিছুই আছে। আচ্ছা, এখানে জন্মস্থান। সবাই মুচকি হেসে বলে, দেখুন আপনি ভিতরে যান, সব কিছুই পাওয়া যায় এখানে, আপনি কি খেতে চান তাও পাবেন, যা কিছু চান তাই পাবেন, লোকে যা চায় সবই চায়। ভক্তি সেটাই তো আসল, আলটিমেটলি ভক্তি পেয়ে যাবেন, হ্যাঁ ভগবত ধামে যাবেন। তাই ইস্কনেই লোকে আসছে। দেখুন অন্য জায়গায় যান, এত লোক দেখবেন, হ্যাঁ না, ইস্কনে এখানে খেয়ে আমি অনেকবার শুনেছি, বলছে আরে ইস্কনে কি যে প্রসাদ দেয়, মুখে এখন লেগে আছে রে, আমি ভুলতে পারছি না, চ তোকে দেখাবো। যে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, কৃষ্ণ ভক্তরা জানে কি করে অ্যাট্রাকশন করতে হয়।
খাওয়া রান্নাটা হয়ে গেল, একটু ঘি দিয়ে দিল উপর দিয়ে, আরে মুখে লেগে আজ কি সুন্দর গন্ধ। অন্য জায়গায় বলতে চাই না, কেউ নিন্দা করা উচিত না, ইস্কনের মতে। তাই সবাই ইস্কনে আসছে, যেখানে মধু, অবশ্য মধু মানে কৃষ্ণ, সেখানে এই মৌমাছি, হ্যাঁ, তাই সবাই এখানে আসছে, তার জীবন সার্থক চলে যাচ্ছে। জানে মৃত্যুর মতো অবধারিত কিছুই নেই। কেউ বলতো আমি মরবো না, না, তোমার বউ, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, টাকা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, মন্ত্রিত্ব কেউ রক্ষা করতে পারবে না। কথায় বলে বাংলায়, গায়ে গু মাখলেও জম তাকে ছাড়ে না। না বাবা, কিন্তু হরে কৃষ্ণ বললে জম দুর্জম বলে, দেখো এরা বৈষ্ণব বৈষ্ণবী, খবরদার, সাবধান, ইস্কনের লোক। যাই হোক, তিলক আছে, তুলসী মালা, দূর থেকে তাদের প্রণাম করো, দেখো কিরকম কীর্তন করছে। তাই শিবজীব নারদ মুনি এসে যাচ্ছে এদের মন্দিরে, এসে গিয়ে দেখতে আসছে, দেখি বাহ, এরা আগে অনেক কিছু খারাপ অভ্যেস ছিল, মুরগির ঠ্যাং চিবাতো, আর বলতে চাই না, আরো অনেক কিছু অবৈধ খেত করত, সারা পৃথিবীরই সব পতিত কলিযুগ। এরা এখন তিলক মালা করে দেখছে, উজ্জ্বল মুখ, শাড়ি শাখা এসব পরে, কি সুন্দর তিলক পরে, মনে হচ্ছে বৈকুণ্ঠের থেকে এসে মৌরেরা যেন নাচছে। বলছে না, প্রভুপাদ বলছে, অন্য কোথাও এরকম কিনা যায় না, ইস্কনে হচ্ছে, হচ্ছে অনেক, বলা উচিত। এবং মহাপ্রভুর কথা হবেই, এবং হচ্ছেও তাই। আমি এইমাত্র শুনে এলাম প্রভুতার লেকচার, কি হয়, সচিব ভক্তিমোহন ঠাকুর ইচ্ছা, শুদ্ধ ভক্তের ইচ্ছা, যে সমস্ত পৃথিবীর লোকেরা এখানে আসবে, আর ভারতীয়দের সাথে বাঙালি গৌড়ীয়দের সাথে একসঙ্গে জয় সচিনন্দন গৌর হরি বলছে, তাই আনন্দ পাচ্ছে। এখানে আসবে না, কোথায় যাবে? আর বোঝাই যাচ্ছে ভক্তিমোহন ঠাকুর বলেছে আগামী 10,000 বছর এই চলতে থাকবে এইসব গৌড়ীয় ধারা। তার মানে কি আর করবে? এখন তো আপাতত ইস্কন কি দেখা যাচ্ছে, ভালো বিরাট সংস্থা, একসঙ্গে সারা পৃথিবীর লোককে এক করা, রিয়েল স্পিরিচুয়াল ইউনাইটেড নেশন। আসল ইউনাইটেড নেশন ফ্ল্যাগ উঠাচ্ছে, ইউনাইটেড বদলে বিচ্ছিন্ন হচ্ছে। আর এখানে এসে রাশিয়া আমেরিকা একসঙ্গে হরে কৃষ্ণ, চায়নার সাথে যুদ্ধ, চাইনি এসে মুখে হাসি, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান, হরে কৃষ্ণ বে করছে সব কিছু। বহুবার একবার বলেছেন, একটা লোক এসছে মন্দিরে বিদেশে, যে আপনি কি চান? বলে ইস্কনে সব, হ্যাঁ সব পাওয়া যায়, আপনি কি চান? যা কিছু লোকে চায় সব এখানে পাওয়া যায়। বলছি না, শেষে কি বললেন, এ বলছে এও পাওয়া, হ্যাঁ তাও পাওয়া যাবে, তাই নাকি? হ্যাঁ, কি সেটা বলছি, সস্তা করতে চাই না, যা চায় লোকে, ধনং জনং সুন্দরী সব পাবে তুমি। আবার বৈকুণ্ঠের টিকিটও পাবে শেষ পর্যন্ত। তাই সবাই এখানে আসবে না, কোথায় যাবে? ইস্কনে আসবে না, অন্য জায়গায় গিয়ে পাবে সব। তাই যে বুদ্ধিমান, নট মাথায় গোবর ভরা, সে কি ইস্কন, মাথায় গোবর ভরা সে বাইরে ঘুরছে, বোকা। সুমের হসা, তারা কি করে? প্রাবেই সংকীর্তন এই যজ্ঞই যজন্তে হি সুমের সা। হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন আপনার পাশে হরে কৃষ্ণ বলছে, তা না হলে সংসারটা সাবধান, এখনই টিকিট কেটে নিন ইস্কনে এসে। ইস্কন ক্যান সেভ দ্য হোল ওয়ার্ল্ড। তাই জন্য প্রভুপাদ ইস্কন করেছে, সব জাতি এখানে এসে হরে কৃষ্ণ, ব্যাক টু গড, একসঙ্গে সব ব্যাক টু গডের। ওখানে গিয়ে আবার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়েও ইস্কন। প্রভুপাদ বলেছেন, আমি বলছি না, প্রভুপাদ বলেছেন। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি কি করে জয় করতে হয় এখানে দেখা বিশ্বদেব। তাই শাস্ত্রে বলছে ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াম,
গুহায় ধনরত্ন লুকানো থাকে, তাই না? তো এইরকম এই যে শাস্ত্রের যে তত্ত্ব, সেটা ধন, সেটাও লুকোনো আছে গুহা গুপ্তস্থানে। কিন্তু মহাজন যারা, তারা জানে। এই যে এখন এই আমাদের ভীষ্মদেব, তিনি একজন মহাজন, আমরা জানি। তার নাম হচ্ছে ভীষ্ম। ভীষ্ম প্রতিজ্ঞা করেছে। আমাদের এখানে অনেকে বলে ভীষ্মের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? অখণ্ড ব্রহ্মচারী। অবশ্য কঠিন এখন, সত্যি কথা বলতে কি, এইসব স্মার্টফোন নিয়ে বিশ্ব প্রতিজ্ঞা সত্যিকারে হয়তো রাখা কঠিন, ভেজাল হয়ে যাচ্ছে হয়তো। তথাপি ইস্কনে সুযোগ আছে, সেই জন্য প্রভুপাদ দেখিয়ে দিয়ে গেছে। এই স্কুল রয়েছে, প্রভুপাদ বলেছে এই স্কুল, এই গুরুকুল এল ইস্কনের ভবিষ্যৎ। অবশ্যই কঠিন হচ্ছে দেখছি। এখনই অনেকে, প্রভুপাদ চেয়েছিলেন অনেক যেন ব্রহ্মচারী বেরো, এখন এরা অনেক সময় একটু রাখতে পারছে না তারা। যাই হোক, ভক্তিমঠ হচ্ছেন গৃহে থাকো বনে থাকো, কিন্তু কৃষ্ণ কনসা, তুমি গৃহস্থ হও, ব্রহ্মচারী বানপ্রস্থ। এ বাইরের দৃষ্টিটা কৃষ্ণ দেখছে না। তুমি কি শুদ্ধ ভক্তি করছো? তোমার কি চরিত্র গঠন করছো? ব্রহ্মচারীর চরিত্র, সন্ন্যাসীর, বানপ্রস্থে, সত্যিকার গৃহস্থ, তা না হলে গৃহমেধি। আবার এখানে এসে ভগবানের কাছে না গিয়ে আবার সে হরি বল। আবার তার চেয়ে বুদ্ধিমান অনেক জীবন আমরা আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন করছি। পাখিগুলো একদিনকে প্রভুপাদ লেকচার দিচ্ছে, আমার মনে আছে, চড়ুই পাখি এসে সেই প্রভুপাদের ইসেতে ওর মধ্যে বাসা বাঁধছে। যতবার ওখানে বাগানটা ভেঙে দেয় আবারও আসছে। দেখো আমাদের কি স্ট্রং ডিজায়ার। সেই এই জগৎটাকে বলছে মৈথুনাগার, সবচেয়ে বড় আকর্ষণ নারী পুরুষের। এই যে কত জীবন ধরে এইভাবে কেটে যাচ্ছে, ব্রহ্মা থেকে শুরু করে একদম কীট পতঙ্গ পর্যন্ত রয়েছে। আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন, ছাড়তে পারছে না। কিন্তু আমাদের আচার্যরা দেখিয়ে দিয়ে এই সবগুলো ভগবানের সেবায় লাগিয়ে দেওয়া যায়। মৈথুন তুমি বৈষ্ণব সন্তান করো। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে দরকার হলে আমি গৃহস্থ হয়ে 100 বা তারও সন্তান করতে পারি, যদি তাদের বৈষ্ণব করি, তাহলে সে বাপ নামের যোগ্য, মা নামের যোগ্য। তা নাহলে নয়। সেরকম গুরু যে বড় দুঃখে দুঃখী, সে হলো বৈষ্ণব। আমার দুঃখ যাই হোক, আমি নরকে যাই, সেই ইসে বলছে বাসুদেব দত্ত, হ্যাঁ দেখে নিও, তিনি বলছেন যে মহাপ্রভু আপনি এই জগৎকে সকলকে উদ্ধার করে নিয়ে যান, এরা যা পাপ টাপ করেছে আমি তা, এই বৈষ্ণব। প্রভু বলছে ইনি অনেক গুরু বিশ্বের চেয়েও, একসঙ্গে অনেক গুরু জিসাস ক্রাইস্টের চেয়েও বেশি, একজনেই বাসুদেব দত্ত। কেন? সারা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে চান, কিন্তু নিজে সব তাদের পাপের ফল ভোগ করছে। একে বলে বৈষ্ণব। বৈষ্ণব মানে ক্যারেক্টার। তাই প্রভুপাদ বলছে এই মুভমেন্টটা হচ্ছে চরিত্র গঠনের জন্য। সেটা না হলে তো সব ফাঁপা হয়ে যাচ্ছে না। এর মধ্যে আমাদের আশা আছে, আমাদের হোপ এগেইনস্ট হোপ। আশা নেই, তথাপি আশা করে চালিয়ে যেতে হবে। কৃষ্ণ কনসিয়াসনেস মানে অপটিমিজম। এখানে কোনো পেসিমিজমে, নৈরাশ্যের কিছু স্থান নেই। আমাদের গোস্বামীরা দেখিয়ে দিয়ে গেছে, মহাপুর গৃহস্থ ভক্তরা দেখিয়ে দিয়ে গেছে, আমাদের আচার্য ভক্তি বিনোদ ঠাকুর দেখে দিয়ে গেছে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর থেকে দিয়ে গেছে কি করে হরিভজন করতে হয়, অখণ্ড ব্রহ্মচারী হয়ে কি করে গৃহস্থ হয়ে ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ দেখিয়ে দিয়ে গেছেন কি করে গৃহস্থ হয়ে কৃষ্ণ ভক্তিময় জীবনযাপন করা হয়ে তারপরে দেহ রক্ষা করার সময় কী করে হরে কৃষ্ণ বলে যাচ্ছে। তাই বাংলায় কথা আছে, সাধন করো ভজন করো, মরতে জানলে হয়, মরার সময় পরীক্ষা হবে। তিনি বলছো, প্রভুপাদ বলছেন এরকম। শ্রীমদ্ ভাগবতম তখনও ট্রান্সলেশন করে যাচ্ছেন, যাবে শেষে হরে কৃষ্ণ। তা আমরাও যদি প্র্যাকটিস করি মহাজনদের পদাঙ্ক অনুসরণকে, আমরাও ভগবত ধামে চলে যেতে পারি এক জীবনেই। আমাদের এক ভক্তকে প্রভুপাদ বলেছিলেন এরকম, জয়ানন্দ প্রভুকে। তিনি এমন একজন যে লুমিনারিস বা কি বড় পদ বা আকর্ষণীয় সম্মানীয় এমন কিছু না, কিন্তু সবাই তাকে ভালোবাসতেন। সারাদিন কৃষ্ণ কনসাস নিয়ে থাকতেন, যেই কোনো সেবাই হোক, রথযাত্রা বা যাই হোক। তাই প্রভুপাদ বলছে একে রথের সামনে এর একটা ছবি রেখে দিবে। আমি আশা করি যখন প্রভুপাদ খবর পেলেন জয়ানন্দ প্রভু দেখবে আমাদের জগন্নাথ মন্দিরে তার ছবি আছে, তার ডায়রামা এসব কিছু আছে জীবন। তা যারা দেখেছেন, আমরা পড়েছি ওর সম্বন্ধে, সেই জয়ানন্দ প্রভু
সম্বন্ধে প্রভুপাদ যখন খবর পেলেন যিনি দেহ ছেড়ে চলে গেছেন, তখন প্রভুপাদ বলেছে আমি আশা করি নাকি আমার মনে হয় এই জীবনেই সেই ভগবানের কাছে যাবে গিয়ে, ভগবত ধামে যাবে গিয়ে যেতে পারে, তখন অন্য কেন যেতে পারে, কে জানে কত জয়ানন্দের মতো আমাদের আছে হয়তো সারা পৃথিবীতে। তা এখন বলছে জয়ানন্দ দেখাচ্ছে কী করে ভগবত ধামে যেতে হয়। হ্যাঁ, তাই প্রভুপাদ চান আমরা এইসব রক্ষা করি, শুদ্ধতা, নির্দিষ্ট মান, ব্রহ্মচর্যের, গৃহস্থের, না গৃহমেধি হওয়া, সন্ন্যাসী না গোদাস, না না, তবে হবে না। আলটিমেটলি সকলকেই গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সকলকেই ডাকতে হবে, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হা কৃষ্ণ, যা গোস্বামীরা দেখিয়ে দিয়ে গেছে। চৈতন্যবাবু দেখে গেছেন সারা জীবন তিনি ক্রন্দন করেছেন। এই ক্রন্দনে যে কি আনন্দ, যার মোটা বুদ্ধি গোবর ভরা সে বুঝতে পারে না। সত্যিকারের শুদ্ধ বৈষ্ণব এক্সট্যাসিতে সে অনেক সময় ক্রন্দন করে, কিন্তু ভিতরে সে ভগবানের সাথে তার যোগাযোগ, ভগবানের সঙ্গে মিলন সে অনুভব করে। বাইরে বিরহ, এই হলো গৌরীয়দের ভজন, বিপ্রলম্ব সেবা, যা রাধারানী দেখিয়েছেন। চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে দেখাচ্ছেন কি করে হরিভজন করতে হয় সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি গোস্বামীদের তার গৃহস্থ ভক্তদের দিয়ে গেছেন, যারা গৃহস্থ তাদের গৃহস্থ ভক্তদের দেখবে, মহাজন তাদের পার্ষদ তাদের পদাঙ্ক অনুসরণ করে এখনকার দিনে স্থান কাল পাত্র বিচার করে প্রভুপাদ গৃহস্থ জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন তার সন্তানদের, তার স্ত্রী সব ভক্ত করে। হ্যাঁ, আর প্রভুপাদ দেখিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখিয়েছেন কী করে ত্যাগী হয়ে অখণ্ড ব্রহ্মচারী হয়ে কী করে শুদ্ধ ভক্ত হতে হয়, কী করে শেষ সময়ে দেহত্যাগ করতে হয় ভগবানের নাম স্মরণ। তা আজকে এখানে আমরা ভীষ্মদেবের থেকে তা শিখছি। এখানে কেউ বলতে পারে আমি মরবো না, ভগবান বলছেন এই প্রকৃতি মায়া, মম মায়া দূরত্বয়া। কেউ বলতে পারে আমি জন্মাবো না, আমি মরবো না, না। তবে ভক্ত হলে সে পারে, ভগবান তাকে উদ্ধার করে দেয়। তাই আমরা এখানে আমাদের উদ্দেশ্য হলো ভক্ত। ভক্ত মানে দেখতে হবে ভক্ত লক্ষণ কি, এসব করি কি আমার মধ্যে হচ্ছে তা, সেগুলো তাহলে আমি ভক্ত, তাই আমি ভগবানের কাছে যাব। শুদ্ধ ভক্ত হতে হবে, শুদ্ধভাবে হরিভজন করতে হবে, হরিনাম করতে হবে, করতে সময় লাগবে। তাই অন্য সেবা আছে, কিন্তু শুদ্ধ ভক্তির কী ডেফিনেশন আমাদের জানা উচিত। সমস্ত জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ, কর্মীর বাসনা, জ্ঞানীর বাসনা, যোগীর বাসনা সব ত্যাগ ত্যাগ করে, হ্যাঁ হ্যাঁ, সর্ব কেন বলে অন্নাভিলাষিতা শূন্যম, এগুলো ত্যাগ করে আনুকূল্যে না অনুকূলভাবে, তার মানে গুরু সদ্গুরু আর ভগবানের নির্দেশ মতো, শাস্ত্রের নির্দেশ মতো হরিভজন করলে এক জীবনেই, ভক্তিদান ঠাকুর প্রভু বলছে এক জীবনে, এই জীবনেই ভগবানের কাছে যেতে পারে কি একজন। তাই যেমন যেমন ভজন করবে ভগবান তেমন তেমন ফল দিয়ে দেবে। গো ব্যাক টু গডের। এখন 12 মিনিট আছে বোধ হয়, 9টা বাজতে। কারোর কি কোনো প্রশ্নর উদয় হচ্ছে মনে এতক্ষণে? হ্যাঁ কি না? একজনের হাত তুলছে, তাহলে কি এখন এখানে বন্ধ করব? আমরা জানছি এইভাবে আজকে বিশ্বদেবের থেকে আমরা শিখছি মহাজন জেনগত সব পন্থা। যদি এই পথ কঠিন, কোথায় লুকোনো আছে গুপ্তধন, যেমন জ্যোতিষ দেখিয়ে দিল এই পূব দিকে খোড়ো, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ দিকে খুললে এই হবে, উত্তর দিকে খুললে এখানে খুললে সেই ভ্রমর এসে তোমাকে কামড়াবে ভীমরুল, আর এখানে দক্ষ আছে, যক্ষ আছে, ভূত তোমাকে ধুতে ধরবে, বেরোতে পারবে না, আর এখানে কি অজাগর সাপ আছে গিলে খাবে। এখানে যেই পূব দিকে যেই খুঁজবে তখনই দেবে সম্পদের ঝালি ধবাস করে পড়ছে। তার মানে ভক্তি তখন তুমি দাও যে কৃষ্ণের কে আমরা পেয়ে যাবো শত খুব সহজেই এইভাবে যদি মহাজনদের পথ অনুসরণ করি। স্থানকাল পাত্র বিশেষে প্রভুপাদ তার প্রতিনিধিরা যা দিচ্ছেন ইস্কন থেকে তা গ্রহণ করুন, আপনার জীবনকে ভাগ্যবান এবং ভাগ্যবতী করে ভগবত ধামে যান। তাই বলছে প্রভুপাদ বলেছেন বোধহয় যারা ইস্কনে ভক্ত আছে তাদের মতো ভাগ্যবান দুনিয়ায় কেউ নেই।
বহুবার এরকম বলেছে। তা আমাদের জানতে হবে সেটা, এটার উপযোগ্যতা, যে এটার অবহেলা করবে নিজের সর্বনাশ, আবার কোন জীবনে সুযোগ পাবে ঠিক নেই। হরে কৃষ্ণ। তাই আমি আশা করি আমরা প্রভুপাদকে, বিশ্বদেবকে ইত্যাদি ফলো করি, ভক্তি সরস্বতী ঠাকুর, এসব মহাজনদের, তাহলে খুব সহজেই আমরা এক জীবনেই ভগবত ধাম প্রাপ্তি, তাহলে খুব শীঘ্রই হতে হবে। এখন কার কি প্রশ্ন আছে? না, বনমালী তুমি কি বলছো? আচ্ছা, কে হাত তুলে? হ্যাঁ বলো, প্রাসঙ্গিক প্রশ্ন করবে, এইটা দিয়ে বলো, সংক্ষেপে বলো, পয়েন্টটা কি এক্স্যাক্টলি। ডোন্ট বিট ইন দি বুশ। সেবা মানে গুরু যা দিয়েছে সেটাকে বলে সেবা, নাহলে আমার যা ইচ্ছা এইসব সেবা। সাধারণত ভজন মানে শ্রবণ কীর্তন হরিকথা, এছাড়া তুমি তরকারি করছো, তুমি দেশ সাহায্য, এটাও তো সেবা হচ্ছে না? সাধারণভাবে আমি তাই জানি। গুরু বলে যে তুমি বই লেখো, তার কাছে ওইটাই সেবা। বলে গুরুদত্ত দেশ, গুরুদত্ত, যে গুরু যেটা দিচ্ছে সেটা সেবা। আমি জানি, আমি যা জানি তা বলছি। আমি যদি ভুল বলে থাকি, আমি ঠিক নাই বলছি না, আমি যা জানি গুরুর থেকে বলছি মোটামুটি। তাই যদি ভুল হয়, আমি এখানে শিখবার জন্য প্রস্তুত, কেউ বলতে পারে, আমার কোনো ততদিন, যতদিন বাঁচি ততদিন শিখ। আমরা ভগবান না। হ্যাঁ, কি আছে বোঝা গেল? হ্যাঁ, তোমার এরকম কি সেবা আছে, তোমার কোনো দক্ষতা নৈপুণ্য আছে, গুরু হয়তো বলে এই সেবাটা তুমি করো, তোমার যেরকম নেচার, নিসর্গ, তোমার স্বভাব, সেই সেবাটা হয়তো দিল। কেউ বলে যাও তুমি লেখাপড়া এইসব করো, এই করো, আর করো, এই করো, জানে স্বভাব এরকম, ওই থাকে, তা মায়ায় ওতে আবিষ্ট থাকে, তা মায়া সহজে আক্রমণ করে, এই আমি জানি। আর ভজন বলতে সবাইকেই সেটা করতে হয়, শ্রবণ কীর্তন, ষোলমালা জপ, মঙ্গলায়তে, এটা ঠিক করে করলে ভালো করে, তবে মায়া সাধারণত তাকে আকর্ষণ। কিন্তু সকালবেলা উঠে ভজন না করে অন্য বাজার করতে যাচ্ছি, তাহলে বোধহয় মুশকিল, হঠাৎ মায়া তাকে আক্রমণ। গুরুকে বলা উচিত, জিজ্ঞেস করে আমি এখন কি করব, আমি সকালবেলা ভজন, কিন্তু অন্য সময় তো মায়া বসছে না। ইসে মধু কৈটব এই দরজায় বন্ধ করে রেখেছে, কিছুতেই ঘুরতে দিচ্ছে না, যা কিছু হরিণ কৃষ্ণ করছে, ঢুকছে না। হয়তো 10 মিনিট 15 মিনিট লাগছে গিয়ে এক মালা জপ করতে, তাও হচ্ছে কিনা সন্দেহ। মন ওই দিকে যাচ্ছে না, মনের মধ্যে অন্য কিছু আসছে, সে তাড়াবার চেষ্টা করছে, সে তাকে গ্রাস করছে, সে তাড়াতে পারছে না, তার কাছে পরাজিত হয়ে যাচ্ছে। কেন? ওই শিখ সময় মতো হরিভজন করেনি। কিছু বোঝা যাচ্ছে? করে দেখবে। অনেকে আমাকে এখনও বলে, আমি আগে করেছি না, পরে করি, তাই ভালো হবে না। যাও তখন শতগুণ ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মানে ভগবান, তখন ভগবানের সাথে সংযোগ করে সব ধর্মের সাধুরা। আর সাধারণের মতো যদি আমি করি, তো কী করে? সেটাও ভগবানকে পাওয়ার জিনিস, কিন্তু এটা আগে করলে ভালো। তাই বলেছে শ্রবণ কীর্তন স্মরণ, শুধু একটা করেই চৈতন্য মহাপ্রভু 5টা জিনিসকে মহাপ্রভু বলেছে, ভগবত প্রেম তুমি পেতে পারো, এই কটা আসক্তিটা যদি বাড়াও। আমাদের এখন আসক্তি কিসেতে? কৃষ্ণ প্রসাদ, কিন্তু এটা তত উন্নত। তাই আমি দেখছি কালকে একাদশী, আজকে রাত্রেই অনেকে বলবে, আমি জানি একটা পাশে একটা ফরেন কান্ট্রিতে আমি যাই, আমাকে বলছে মহারাজ আমাদের এখন রমজান চলছে, তো 1 মাস ধরে আমরা না খেয়ে থাকি সারাদিন, কিন্তু করে কি ডুবে ডুবে জল খাচ্ছে। কথা বলে না, ভগবান তো দেখছে, কম্বলের ভিতরে থেকে তুই খাচ্ছিস, কিন্তু সবাই না দেখছে, ভগবান তো দেখছে। কম্বল দিয়ে ঢেকে রেখেছিস কেন? এখন কেউ ডুব দিয়ে নিরম্বু সে জল খেয়ে নিচ্ছে, ভগবান তো দেখছে, তাই না? কি করছে? যে আজকে উপবাস, সকাল থেকে সূর্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে উঠে ডং 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 ডং, 3টের সময় উঠে ডং ডং, সবাই উঠে কি ব্যাপার? সবাই ফিস ফিস করে উঠছে, রান্না কর শিগগির, পেট ভরে এই পর্যন্ত খেয়ে থাক, যাতে সন্ধ্যা পর্যন্ত খিদে না পায়। তার ফাস্টিং হয়ে গেল সহজেই। ভগবান এই ফাস্টিং মানবে? ভবের ঘরে চুরি করছিস তুই, ধর বেটাকে, পাকড়াও। বলো বনমালী, পাকড়াও করবে না তাকে? বলে মহারাজ কাল কি উপবাস আছে,
আজকে রাত্রে ভালো করে খেয়ে ঠেয়ে নিন। তাই নাকি? কোথায় শিখলি এসব তুই? তারপরে আবার একাদশী হয়ে গেলে তারপর কিছু মনে কর না, একটু অপ্রিয় সত্য কথা বলছি, মাঝে মাঝে একটু তেতো খাওয়া ভালো, টক খাওয়া ভালো, তারপরে মিষ্টিটা খেতে ভালো লাগে, তাই না? তাই আমাদের দেশে নিয়মই আছে, বলে যা আগে তেতো খা। প্রভু বলছে তেতো খেলে তার ফল অমৃত, অনেক রোগ তো সেরে যাবে, তখন ভালো ভালো খেতে পারবি। বুঝা? তেতো খাচ্ছে, ঝাল খাচ্ছে, টক খাচ্ছে, তারপরে মিষ্টি, মধুরে না সমাপয়, শেষ পর্যন্ত মিষ্টি। ব্যাক টু গডে। হরে কৃষ্ণ। প্রসাদ খাও, নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, তারপরে প্রসাদ ডং ডং, ব্যাক টু গডে। তাই না? হ্যাঁ কি না? আর যে সুটকি ধরে থাকবে আমার খাওয়ার দরকার নেই, তপস্যা, যা তুই তপস্যা কর, মর্জি। আমরা হরে কৃষ্ণ প্রসাদ খাই। কি বনমালী, তুমি কি প্রসাদ খাবে না, তপস্যা করবে? কি তুমি না বলছো, বলো কি বলছে? প্রসাদ খেতে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়াইলেন, প্রসাদ না খেলে শরীর থাকবে কি করে? এটা কৃষ্ণের শরীর, রক্ষা করতে হবে তো। প্রভুপাদ বলে দেহ না আত্মা, আত্মা তো প্রসাদ খায় না। হ্যাঁ, দেহ না। তুমি কি সেই স্তরে আছো? কি বলো, আজকে প্রসাদ খেয়েছো? খাই, কখন খাবে জানি না, জানো না। কিন্তু তোমার মেশিন চলবে কি করে? গঙ্গায় গিয়ে ডুব দিয়ে গঙ্গা জল খাও খাও। হ্যাঁ, ফিরে দেখিস, এই তো নাদুস নুদুস তো ভালো দেখছি, এই ইস্কনের খেয়ে এইসব হচ্ছে, কিন্তু ভালোই ছানা মাখানোর মতো তোমার শরীর। তো এই ইস্কনের পেটে পাটে, ইস্কনের ভাত পেটে না বলে এরকম ছানা মাখানোর মতো তোমার দেহ হতে পারে না, আমি বিশ্বাস করি না। কিরে, ঠিক বলছি কিনা? হ্যাঁ, দেখো সবাই বলছে হ্যাঁ।